বর্তমানে একটা ভাইরাস, একটা রোগ আমাদের দেশে চলে আসছে, যেটাকে বলা হয় হাম রোগ। এই রোগটায় অনেক শিশুরা দুনিয়ার জমিন থেকে তারা মৃত্যুবরণ করেছেন, অনেক মায়ের বুক খালি হয়ে গেছে। এই হাম রোগটা এতটাই জটিল এবং কঠিন একটা রোগ, এটা এতটাই ভাইরাসপূর্ণ একটা রোগ। এই পর্যন্ত আমি শুনেছি যে ৪৬ জনের মতো শিশু ইন্তেকাল করেছেন, মায়ের বুক খালি হয়ে গেছে। আরও তো কত শিশু মারা যাচ্ছে, এটা তো কোনো হিসাব নাই। তো সম্মানিত হাজিরিন, এইরকম ভাইরাস কিছু রোগ আসলে আমাদের দেশে সবচাইতে বেশি হয়, কারণ আমাদের দেশের মানুষ এতটা সচেতন না। আমাদের দেশের মানুষ, একটা কথা আছে না যে আমি রাস্তা দিয়ে গেলাম, সেখানে উষ্টাকে আমার পাটা ভেঙে ফেললাম, কিন্তু আমার স্মরণ থাকে না। যখন আবার আমার পা যখন ঠিক হয়ে যায়, তখন কিন্তু আমার স্মরণ থাকে না কোন জায়গাতে আমি উষ্টাকে, কোন জায়গাতে আমি ব্যথা পেয়ে আমার পাটাকে আমি ৩ মাসের জন্য আমি অচল হয়ে ঘরে বসেছিলাম। আমাদের বাংলাদেশের প্রত্যেকটা ক্ষেত্রে, প্রত্যেকটা সেক্টরের মানুষ হচ্ছে এমন, কষ্টের ভিতরে থাকলে তখন দেখবেন কি রকমের নরম কথা বাইর হয়। যখন কষ্ট থেকে যখন বের হয়ে যায়, তখন দেখবেন তার মতো শক্ত আর কেউ হতে পারে না। এই জন্য বাবা, মনে রাখতে হবে যে এই কথাটা আমি বলতেছিলাম, হাম রোগ হচ্ছে একটা জটিল এবং কঠিন একটা রোগ। যে রোগটার কিছু লক্ষণ আছে। যে রোগটার লক্ষণ হচ্ছে, মনে করেন প্রথমে আপনার জ্বর হবে, তারপরে সর্দি, কাশি, নাক দিয়ে পানি পড়া, চোখ লাল হয়ে যাওয়া, বিভিন্ন, তারপরে গলা ব্যথা করা। এইরকম প্রথম যে রোগটার যে লক্ষণ, সর্দি, কাশি, নাক দিয়ে পানি পড়া, তারপরে গলা ব্যথা হওয়া, এটা হলো প্রথম কিছু লক্ষণ। তারপর আপনি দেখবেন দিনে দিনে ৩-৪ দিনের মধ্যে শরীরে লালচে, মনে করেন ফুসফুরা, মানে শরীরের মাঝে লালচে ফুসফুরা হয়ে যাবে, সারাটা শরীরে ফুসফুরা হয়ে যাবে। সম্মানিত হাজিরিন, আপনার গোটা শরীরটাকে আস্তে 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 দুর্বল করে দিবে। আপনার শরীরের মাঝে লালচে ফুসকে পড়ে যাবে গোটা শরীরের ভিতরে। তারপরে আপনার মুখের মাঝে এরকম আপনার ফুসফুসে দাগ পড়ে যাবে। আর এই রোগটা সবচাইতে বেশি হয় শিশুদের, বেশি হয় হাম রোগটা। এটা তো আপনারা ইউটিউব, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে সার্চ দিয়ে আপনি দেখবেন, সেই রোগটা এখন বাংলাদেশে প্রচুর পরিমাণে শিশুদের হয়েছে। এখন আপনি আপনার শিশুকে কিভাবে বাঁচাবেন? আপনি আপনার শিশুকে কিভাবে এই হাম রোগ থেকে হেফাজত করবেন? সেই রোগ থেকে হেফাজত করার জন্যে আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে তিনি আমাদেরকে জানিয়ে দিয়েছেন, এই দোয়াগুলা পড়ো। হাম রোগ কেন, যত বড় কঠিন জটিল রোগ হোক না কেন, আমার আল্লাহ আপনাদেরকে কুদরতিভাবে হেফাজত করবেন। সম্মানিত হাজিরিন, মনে রাখতে হবে, এই দোয়াগুলা আমার রাসূল 1400 বছর আগেই বলেছেন। কারণ পৃথিবীতে মহামারী আসবে, পৃথিবীতে বিভিন্ন প্রকারের রোগ শোক বালা মুসিবত আসবে। এটা আল্লাহর তরফ থেকে আসে, কারণ আমাদের গুনাহের কারণে আল্লাহ পাক এইরকম কিছু আযাব কিন্তু দেন। আমাদের বাচ্চাদের উপরে আযাব দেন, আমাদের সন্তানদের উপরে আযাব দেন। সম্মানিত হাজিরিন, যে কথাটা আমি বলতেছিলাম, যে হাম রোগ থেকে আপনার শিশুকে, আপনার কলেজার টুকরা সন্তানকে কিভাবে আপনি বাঁচাবেন, সেই দোয়াটা পড়বেন। পরে আপনি হাতে মালিশ করে আপনার শরীরের, আপনার সন্তানের শরীরের পা থেকে নিয়ে মাথা পর্যন্ত গোটা শরীরটাকে আপনি মাসেহ করে দিবেন। আপনি 3 বার, 5 বার, 7 বার আপনি পড়বেন। দোয়াটি হলো, আল্লাহুম্মা রাব্বান নাস আযহিবিল বাআসা আশফি আনতা শাফি লা শিফাআ ইল্লা শিফাউকা শিফাউ লা ইউকাদিরু সাকামা। এই দোয়াটা আপনি 3 বার পড়বেন। আমি আবারও বলছি, আল্লাহুম্মা রাব্বান নাস আযহিবিল বাআসা আশফি আনতা শাফি লা শিফাআ ইল্লা শিফাউকা শিফাআন লা ইউগাদিরু সাকামা। এটা 3 বার পরে হাতের তালুতে ভাবে ফু দিবেন। ফু দেওয়ার পরে আপনার সন্তানের মাথা থেকে নিয়ে মুখ পর্যন্ত, মুখ থেকে নিয়ে বডি পর্যন্ত, বডি থেকে নিয়ে পা পর্যন্ত গোটা শরীরটাকে আপনি মাসে করে দিবেন। এমনকি প্রয়োজনে এই দোয়াটা আরও বেশি করে পরে পানির মাঝে ফু দিয়ে আপনার সন্তানকে গোসল করাইয়া দিবেন, আপনার সন্তানকে খাওয়াইয়া দিবেন। ইনশাআল্লাহ যত বড় কঠিন ভাইরাস রোগ হোক না কেন, আমার আল্লাহ এই দোয়ার বদলতে আপনার সন্তানকে কুদরতিভাবে হেফাজত